ই ডক্টর ইউনূস ওরফে বুড়া খাটাস ওরফে এনজিও গ্রাম সরকারের মহাউপদেষ্টা সেফ এক্সিট খুঁজতেছে। এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন ভারতীয় জনগণ। তারা বলছেন বাংলাদেশের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করা হবে, সাথে বাংলাদেশে পণ্য বয়কট করা হবে এবং বাংলাদেশের সাথে এক্সপোর্ট ইম্পোর্টের যত প্রকারের ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ করা হবে। এবং সেই সাথে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনার দরকার। তো বন্ধুরা, চলুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে দেখে আসি এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। ডক্টর ইউনূস ওরফে বুড়া খাটাস ওরফে এনজিও গ্রাম সরকারের মহাউপদেষ্টা সেফ এক্সিট খুঁজতেছে। আপনাদের কি মনে হয়? আজকে আমার কেন যেন মনে হলো সে বুঝে ফেলেছে যে তার বিদায় ঘন্টা বেজে গেছে, তাই সেফ এক্সিট খোঁজার জন্যে সে যমুনাতে মির্জা ফখরুল সাহেবকে ডেকেছেন, বিএনপির মহাসচিব। পাশাপাশি খালেদা জিয়াকে আমরা যেতে দেখলাম আমেরিকান এম্বাসিতে। সুতরাং আমরা যদি যোগ করি 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এইভাবে যোগ করতে থাকি, বা আমরা যদি ত্রিভুজের মতো করে আঁকাই, তাহলে দেখা যায় সব একই বিন্দুতে চলে যায়। অবশ্য আমি অঙ্কে দুর্বল, তাই জ্যামিতির হিসাবটা বলতে পারে। তা আমরা 1 যোগ 1 সমান 2 এটা তো বুঝতে পারছি, কারণ হঠাৎ করেই যমুনাতে মির্জা ফখরুলকে ডাকানো হলো এবং একই দিনে খালেদা জিয়াকে আমেরিকান এম্বাসিতে যেতে দেখলাম, অসুস্থ খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়াকে। যাক, এটা ভালো লক্ষণ। এই মুহূর্তে আমরাও চাই যে এই মুহূর্তে যে কোনো গণতান্ত্রিক সরকার আসুক, অ্যাকসেপ্ট জামাত হেফাজত ব্যতীত। এখন বলবেন যে বিএনপি তো পাকিস্তানপন্থী, অন্তত তারা মুখে স্বীকার করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, এবং তারা বলে তাদের মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, তাদের নেতা জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা, এটা তারা বলে, অন্তত এতটুকু বলে। সুতরাং এখনও তারা যেহেতু সরাসরি বলে নাই যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী, এখন কাজে কি প্রমাণ করছে না করছে সেটা আলোচনা বিতর্ক থাকতে পারে, সেটা অন্য বিষয়। যে আলোচনায় ছিলাম যে তাহলে কি এই সেফ এক্সিট খুঁজতেছে এই কিস্তিয়ানুস এবং তার গ্যাং নিয়ে সে চলে যেতে চাচ্ছে? আমার কাছে তাই মনে হচ্ছে। কারণ এত দ্রুত একই সাথে দুইটা ঘটনা ঘটার মানে, আবার আরেকদিকে তারেক রহমানের মামলাগুলো আস্তে আস্তে ছাড় দেওয়া হচ্ছে। যদি তারেক রহমানের ব্রিটিশ, যেটা আমি বলেছি এর আগে, যে উনি ব্রিটিশ পাসপোর্টধারী, যার কারণে তিনি আসতে সাহস পাচ্ছেন না। ওই যে যতই বলেন সেনাবাহিনী মুসলেকা, আবার এদিকে ওই যে ভালোবাসা.com আর কি বলে, মন্দ করতে পারেন, তাও বলতে পারেন 14ই ফেব্রুয়ারির জনক, মানে ওই ভালোবাসা দিবসের আর কি যেন এটা ভ্যালেন্টাইন ডের উদযাপনকারীর যাকে বলা হয় মনে করা হয়, যাই দিনে শফিক রেহমান বলেছেন যে তারেক রহমানকে খুব অত্যাচার করেছে সেনাবাহিনী তৎকালীন। আমি বললেই তো দোষ হয়ে যায়, তাই না? আমি ওই দিন বলছিলাম এর আগে যে তারেক রহমানকে সেনাবাহিনী মেরেছিল, তার মেরুদণ্ডের ব্যথার জন্য তারেক রহমান দায়ী। এর জন্য অনেকে আমাকে ইনবক্সে যাতা গালাগালি করেছেন, আমি দেখেছি। আমি সাধারণত ইনবক্সের কোনো বক্তব্য প্রকাশ করি না, খারাপ বলুক ভালো বলুক আমি করি না। প্রকাশ্য কিছু না বললে আমি প্রকাশ্য তাদের নিয়ে বলি না, তাই এগুলো বললাম না। তো তারেক রহমানেরকে সেনাবাহিনী লোক মেরেছিল, এটা আমি বলাতে অনেকেই ক্ষুব্ধ। কিন্তু আপনাদের যে খোদ বিএনপির উপদেষ্টা, খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন যিনি বিএনপির, শফিক রেহমান কিন্তু উপদেষ্টা ছিলেন। এই শফিক রেহমান কিন্তু নিজে বলেছেন যে তারেক রহমানকে মেরেছিল সেনাবাহিনী এবং জোর করে মুসলেখা দেওয়া হয়েছে। এই তো ঠিক, এই যে যেমন মুসলেখাটা জোর করে নিয়েছে, ওই শেখ হাসিনার ব্যাপারটাও তাই। ঠিক আছে, ওই ঠিক যেভাবে তারেক রহমানের মুসলেখা, ওটা আমরা তখনও বলছি যে মুসলেখাটা জোর করে নেওয়া হয়েছে। তারেক রহমান যে মুসলেখা দিয়েছেন এটা জোর করে, একটা শিশুও বুঝে, আমরাও বুঝি, এটা জানি। কিন্তু শেখ হাসিনাকে যে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা অনেকে বুঝতে চাই না। এটা হচ্ছে পার্থক্যটা অনেকের সাথে আমাদের। আমরা দুইটাই জানি, দুইটাই বাধ্য করা হয়েছে। এখন এই যে সে কি আসলে সেফ এক্সিট পাবে? ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো,
যদি দ্রুত নির্বাচন দেয় অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। এটা আবার আওয়ামী লীগের লোকেরা বলে যে না আসবে না, এটা ঠিক না। কারণ ব্লাইন্ড হওয়া যাবে না, রিয়েলিটি আপনাকে স্বীকার করতে হবে। আপনি রিয়েলিটি স্বীকার না করলে আপনি আরও বেশি বিপদে পড়বেন। বরং বিএনপিও যদি ক্ষমতায় আসে, গণতান্ত্রিক একটা মিনিমাম একটা ন্যূনতম একটা অবস্থা, গণতান্ত্রিক অবস্থা থাকবে। এইরকম হজবরল থাকবে না, এরকম বিশৃঙ্খলা উশৃঙ্খলা অনেকটা কমবে। হ্যাঁ, দলীয় মারামারি কাটাকাটি, দলীয় মামলা, গায়েবী মামলা, এগুলো তো আমাদের বাংলাদেশের জনগণের, নেতাদের রাজনৈতিক কালচার। শুধু নেতাদের না, এই দেশের জনগণ মিথ্যুক ধোঁকাবাজ। এরা নিজের ভাই, মা, বাবা, ভাই বোন একজন অপরের বিরুদ্ধে মামলা করে, মিথ্যা মামলা করে, প্রতিবেশীর সাথে করে, এর বিভিন্নভাবে মামলা করে। মিথ্যা মামলায় আমরা উস্তাদ। শুধু রাষ্ট্র আর সরকার না, এটা আমাদের মজ্জাগত অভ্যাস। কাকে কীভাবে ঠকাইতে পারবেন। আমেরিকাতে কেউ মামলা করে, অস্ট্রেলিয়া, কানাডা কেউ মিথ্যা মামলা করে। বাঙালি আরেক বাঙালি, মানে বাংলাদেশে, ইন্ডিয়ার কথা বলতে পারবো না, এক বাংলাদেশে আরেক বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ফাঁসাই দেওয়ার জন্য। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে আমার কাছে এগুলো রেকর্ড আছে। তারা আমাকে নিজে বলছে যারা ভিকটিম, যে কীরকম মিথ্যা মিথ্যা বলে। এমনকি অনেক বউ মিথ্যা মামলা করে। এই জন্য বিদেশে যৌতুক মামলার জাতীয় কিছু করলে অন্যান্য ওই দেশের পুলিশগুলো গুরুত্ব দেয় না, জানে এরা মিথ্যা কথা বলে। যাই হোক, সেটা অন্য বিষয়। এই যে সেফ এক্সিট খুঁজতেছে, আসলে কি সেফ এক্সিট পাবে? নির্বাচনটা দিতে দেন। আমি তো বলছি নির্বাচনে খালি তারিখটা ঘোষণা করতে দেন, খেলার জোরে যাবে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো আজকের সিমটমে বোঝা গেল যে সামনে নির্বাচনের একটা আবহাওয়া আসতে পারে। কারণ তারেক রহমান মানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া গেছেন আমেরিকান এম্বাসিতে, মির্জা ফখরুল গেছেন যমুনায় এই বিভিন্ন আলোচনার জন্য আমাদের ইউনূস সাহেবের সাথে, মহাপদেষ্টার সাথে দেখা করতে। আসলে সেফ এক্সিট এটা প্ল্যান করা হচ্ছে, এবং এর মধ্যে বহু নাটক টাটক করে সেফ এক্সিটে চলে যেতে যাবে। তো জনগণ সবাইকে ছাড়বে মনে হয় না, দেখা যাক সামনে কি হয়। তো আমিও চাই যে দ্রুত গণতান্ত্রিক একটা নির্বাচন হোক, গণতান্ত্রিক সরকার আসুক।